যেই মানুষ আল্লাহ যাকেই রক্ত মাংস দিয়েছেন ওই কলিজার মধ্যে একটা দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো সেই ভালোবাসার ক্ষেত্রে এই নিয়ামতটা দেওয়ার কারণে আল্লাহ পুরস্কৃত করবেন। কাদের করবেন? শুনুন এ সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুন ফি জালালি, ওই দুনিয়ার মানুষেরা যারা একের অপরে পরস্পরকে মায়া করেছিলে, যারা একের অপরে পরস্পরকে ভালোবেসেছিলে, যারা খুশির সাথে চলেছিলে, আনন্দের সাথে মিলেমিশে চলেছ, তোমরা কোথায় কোথায় কোথায়? আল্লাহ তো দেখতে পাবেন, তাও তাদেরকে খুশি করার জন্য, শোনানোর জন্য বলবেন, আইনাল মুতাহাব্বুন, ও ভালোবাসা সঙ্গে জীবনযাপন কারনেওয়ালা মানুষেরা কোথায়? তোমরা আমার ওসিলাতে, আমার নাম মনে করে, আমার নাম স্মরণ করে তোমরা খুশি হয়ে একের অপরের দুনিয়াতে জীবন কাটিয়েছ, তোমরা আজ কোথায়? তোমরা এসো, ইউজিল্লুহুম, তোমাদেরকে ছায়া দেব, বেজিল্লি, আমার ছায়াতে, আল ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, শুনে নাও শুনে নাও, আজকের দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। অতএব দুনিয়ায় যারা ভালোর সঙ্গে, যারা একের অপরে মেল মহব্বত করে ভালোবেসে, যারা একের অপরে আনন্দের সাথে খুশি মনে ফ্রি মনে চাল চলন করেছো, ওঠা বসা করেছো, তোমরা এসো 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 এসো, কোথায় আছো? আমার ছায়া তলে তোমরা আশ্রয় নাও, তোমাদের জন্য আমার ছায়া বরাদ্দ, তোমরা ছায়াতে থাকো। আর আজকের দিনে আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। তো আমরা কিন্তু আল্লাহর ছায়া নেবার জন্য কিন্তু ওই রসুলের কথাকে স্মরণ করে আমরা একের অপরকে ভালোবাসতে শিখি। অবশ্যই ভালোবাসার সাথে জীবন কাটাবো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হাদিস, এক সাহাবী বর্ণনা করছেন, সাহাবীটার নাম হচ্ছে আসওয়াদ। আসওয়াদ তিনি বর্ণনা করে বলছেন, ভালো করে শুনে, শাবাবুম মিন কুরাইশিন, কুরাইশ গোত্রের কয়েকজন যুবক ছেলে, তারা এলো আলা আয়েশা, আয়েশার কাছে, ওয়াহিয়া মিনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কোথায় ছিলেন? মিনাতে। মিনা কোথায় জানি তো? আরবে যে হজ করার পরে শেষে যে জায়গাটাতে কোরবানি দেয়, পশু হালাল করে, সেটা মিনা। তো সেই মিনাতে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন কয়েকজন যুবক কিন্তু সেই আয়েশার কাছে মিনায় গেলেন। ওয়াহুম ইয়াজহাকুন, আর তারা অট্ট হাসি হাসতে লাগলো। সেই যুবকেরা হাসতে লাগলো, হেসে খিল 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 করে হাসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত মা ইয়াজহাকুকুম, কে তোমাদেরকে হাসাচ্ছে? তোমাদের হাসার কারণটা কি? তোমরা এত অট্ট হাসি হাসছো, কি হয়েছে তোমাদের? কিসের কারণে হাসছো বলো? তো তারা উত্তর করলো কি, ফুলানুন খররা, ভালো করে শুনুন, ফুলানুন খররা, এমক ব্যক্তি তাম্বু টাঙ্গাতে গিয়ে রশির ওপরে পড়ে গিয়েছে, দড়ির ওপর পড়ে গিয়েছে, তার গর্দনে আঘাত লেগেছে, তার চোখে চরম আঘাত লেগেছে, মনে হয় গর্দনকে যে হয়ে যাবে আর তার চোখ যেন বিনষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমরা হাসছি। কথাটা একজনের বিপদ, একজনের দুঃসংবাদ শুনে তার যুবকগুলি হাসছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা কিন্তু বলছেন, আচ্ছা ঠিক আছে, পালা তাজহাকুন, না 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 না, তোমরা হেসো না হেসো না হেসো না। ইন্নী সামিতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তার কাছে শুনেছি, মা মিন মুসলিমিন ইউশাকু শাকাতান, কোন মুসলমানের
কোন মুসলমানের যদি একটা বিপদ হয়ে যায়, ওই যে রশিদে পড়ে গেল, ঘাড়ে পিঠে আঘাত লাগলো, চোখ একটা হয়তো আহত হলো, আঘাত পেল, তার কারণে হাসছো, সেটা একটা ক্ষতি, একজনের বিপদ। তো ওই বিপদ শুনে হাসছো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসাকু সাকাতান, যদি কোনো মুসলমানের একটা বিপদ হয়, এমনকি তার শরীরে একটা কাটা বিদ্ধ হয়, তার থেকেও ছোট যদি কোনো আঘাত পায়, তো তার কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমান বান্দার মর্যাদা সম্পন্ন বাড়িয়ে দেবেন আর একটা গুনাহকে মাফ করে দেবেন। বলে আলহামদুলিল্লাহ। আপনি সাইকেলে যাচ্ছেন, সাইকেলে যেতে যেতে আপনার পেডেলে লেগে হোক একটু আঘাত পেলেন, তবু আপনার নেকি আছে, আপনার গুনাহ মাফ আছে, যেহেতু আপনি মুসলিম। এটা আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য দিলেন, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, নবী রাসূলকে মানি, তাই। তাহলে ছোট ছোট আঘাতে যদি একটা কাটা বিঁধলেও যদি গুনাহ মাফ হয়, নেকি হয়, তাহলে বড় বড় যদি আঘাত আসে, বড় বড় যদি মুসিবত কষ্ট আসে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ অবশ্যই গুনাহ মাফ করবেন। তো হাসতে মানা করে দিলেন। আয়েশা বললেন, তোমরা হাসছো, তোমরা হেসো না, কোনো মানুষের বিপদে খুশি হইও না, আল্লাহ তার বিপদ উদ্ধার করে থাকেন, করবেন। 3 নম্বর হাদিসে আসুন, এক আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা শুনে সেই আনসারী সাহাবী এসে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, পাপ কে জিনিস আর নেকি কে জিনিস, পুণ্য কি জিনিস? হে আল্লাহ রাসূল, আমাকে বলুন বলুন। মাল ইসম আল বিরর বা মাল বিরর ওয়াল ইসম, নেকিটা কি জিনিস এবং পাপটা কি জিনিস, একটু ব্যাখ্যা করে ভেঙে বলে দেন। আমার আপনার রসুল, বিশ্ব রসুল, রসুলদার সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে উত্তর করলেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, নেকিটা হচ্ছে ওই জিনিস হুসনুল খুলুক। হুসনুল খুলুক, হুসনুন মানে উত্তম আর খুলুক মানে চরিত্র। তাহলে আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম চরিত্র, নেকি হচ্ছে উত্তম চরিত্র। পরেরটা বললেন ওয়াল ইসম, আর পাপ হচ্ছে আর গুনাহ হচ্ছে মা হাকা ফি সাদরিক, তোমার অন্তরে যেটা দ্বন্দ্ব বিন্দু দিচ্ছে, তোমার অন্তরে যেটা খটকা দিচ্ছে, তোমার অন্তরে যেটা খটমট 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 কিন্তু কিন্তু করছে, সেই জিনিসটাই। আবার পরিষ্কার করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে বলে দিলেন, সবাই যদি বুঝতে না পারে যে তুমি চাইছো এমন একটা জিনিস, সেই জিনিসটা তোমার দ্বারাই হয়েছে বা হচ্ছে বা হবে, সেই জিনিসটা আয়াতুল নাস কারেহতা, কারেহতা আয়াতুল নাস, তুমি অপছন্দ করছো যে মানুষ সেটা জানো, মানুষ জেনে নিলে আমাকে খারাপ বলবে, আমাকে ছিছি করবে, যে একটা মনে খটকা দেয় সবার মানুষের, ভালো মানুষের, তো ওই জিনিসটাই হচ্ছে পাপ, ইসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সেই সাহাবীকে, এবার যাও। এইবার পরবর্তীতে কিন্তু আস্তে 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 কিন্তু যখন পরিপূর্ণ দিন হয়ে গেল, হাদিস কোরআন সম্পূর্ণরূপে একেবারে চলে এলো, তখন কিন্তু এক 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 করে পাপ কি আর পুণ্য কি নেকি কি সব কিন্তু লিস্টে তৈরি হয়ে গেল। আর এখন আমাদের সেগুলো জেনে নেওয়া, নেকিকে দান করা, নেকিকে নামাজ পড়া, নেকিকে সত্য কথা বলা, নেকিকে রোজা করা, নেকিকে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, এগুলি। আর গুনাহকে আমরা সব জানি। যাই হোক, এরপরে আর এক হাদিসে আসুন, জনৈক এক সাহাবী বর্ণনা করছেন, তিনি বলছেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যারা হিজরত করে মক্কা ছেড়ে গিয়েছিল তাদের নাম ছিল মুহাজির, ডাক নাম তাদের মুহাজির বলা হতো। এবং যারা মদিনায় সেই মুহাজিরদের আশ্রয় দিয়েছিল তাদের বলা হতো আনসার।
তো সেই আনসার আর মুহাজির দুইজনের কিন্তু সম্পর্ক, দুই গোষ্ঠীর সম্পর্ক একটা গলায় গলায় মেল হয়ে গেছিল। আহা, বলতে আমরা ভাবতেই পারি, এমনকি সব জিনিসেরই তারা ভাগ বসিয়ে দিয়েছিল। আনসাররা বলেছিল যা নেবেন তাই দেব, নিয়ে নেন। জমি জায়গা ঘর বাড়ি, কারোর একটা রুম আছে, একটা কোঠা আছে, আপনি কোঠায় থাকবেন আমি নিচে থাকবো, আপনি নিচে থাকবেন আমি কোঠায় থাকবো, নিয়ে নেন নিয়ে নেন, দিয়ে দিয়েছিলেন। কে সুন্দর। হঠাৎ কিন্তু একটা দিন এমন এক অঘটন ঘটে গেল, ভালো করে শুনে নিন। এক মুহাজির, মানে মক্কা থেকে হিজরত করে যে মদিনায় গিয়েছে সে মুহাজির, আর যে এক সাহায্যকারী আনসার, দুইজনের মধ্যে একটু গন্ডগোল পাকার কারণে হাতাহাতি হয়ে গেল, কিলঘুষি হয়ে গেল। বাকি মুহাজিররা তাকিয়ে তাকিয়ে, আনসাররা তাকিয়ে তাকিয়ে ভেল ভেল করে দেখছেন। সবাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। সেই মুহাজির কিন্তু চিৎকার দিয়ে বলে, ও মুহাজির, আনসাররা আমাকে মারছে, একটু সাহায্য করো। আবার কিন্তু এই আনসার ব্যক্তি বলে, ও আনসারের লোকেরা, আনসারের দলেরা, মুহাজির ব্যক্তি আমাকে আঘাত করছে, তোমরা সাহায্য করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন খবর এলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে গেলেন এবং বললেন, কি ব্যাপার? সাহাবীরা বলে দিলেন, ইয়া রাসূল গো, ওই দুই ব্যক্তির মধ্যে আমরা কিন্তু জড়িত নেই, আমরা অংশগ্রহণ করিনি, শুধুমাত্র এক মুহাজির এক আনসার দুইজনের মধ্যে একটা অঘটন ঘটেছে, ছোট্ট আকারে দুর্ঘটনা, সেটা হাতাহাতি কিলঘুষি হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো শুনে রাখো, বুঝিয়ে দিও না বুঝিয়ে দাও, বুঝিয়ে দিও না বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও বুঝিয়ে দিও না। এই যে আনসার আর মুহাজিরের সম্পর্ক এত ঘনিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ তাআলা পর্যন্ত খুশি হয়ে গিয়েছেন, আর তোমরা এরকম ঘটনা ঘটাচ্ছ। আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠে ডাকবেন, মুহাজির আনসারদের ভালোবাসার কারণে ডেকে ছায়া দেবেন, আর তোমরা এরকম করছো, তোমাদের কি তাহলে ছায়া থাকবে বলো? তোমাদের লজ্জিত হতে হবে। না না, সাবধান, কারো সামনে এরকম যদি মুসলমান অপ্রীতিকর ঘটনা ঘটেই যায়, থামিয়ে দেবে, বুঝিয়ে দেবে, ছাড়িয়ে দেবে। আল্লাহর সেই ছায়া থেকে তোমরা বঞ্চিত হইও না, আল্লাহর ছায়াটা নেওয়ার চেষ্টা করো। আর মনে রেখো, তোমাদের বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা, তাদের বেশি ভালোবাসেন যে মানুষ অপর মানুষকে ক্ষমা করে দেয়। কে সুন্দর কথা বললেন, যে মানুষ অপর মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাকেই বেশি ভালোবাসেন, তাকেই বেশি পছন্দ করেন। এটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার, এরকম আমল করব। তো আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ করে সর্বদা গরিব দরদি ছিলেন। আমার রাসূল সর্বদা তিনি সমাজ দরদি। তিনি যখন আমাদের সকলেরই জন্য প্যাকেজ আনতে, অফার আনতে মেরাজে চলে গিয়েছিলেন, মেরাজে ঘুরলেন, দেখলেন, ফিরলেন সেই জিব্রাইলকে নিয়ে, সব কিছু দেখার পরে যখন আবার মেরাজ থেকে ঘুরে এসে জমিনের বুকে এসে পরের দিন সকালে সাক্ষাৎ হলো সাহাবীদের সাথে। প্রথম কথা কি বললেন, ওগো আমার সাহাবীরা, আমি দুইটি খবর প্রথমে দেব। ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, দুইটি খবর প্রথমে দেব। এক রাতে 7 আসমান আমি ঘুরে জান্নাত জাহান্নাম যাবতীয় জিনিস দেখে চলে এসেছি। যারা ঈমানদার তাদের মনে একেবারে গাঁথা যাবে, বিশ্বাস হয়ে যাবে। তো তোমরা শোনো শোনো, এই দুটি কথাকে ভুলবে না। এক নম্বর হচ্ছে, জান্নাতে আমি যখন ভুলকি মেরে দেখলাম, সেই জান্নাতে বেশি 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 রয়েছে গরিব মানুষেরা। বলি আলহামদুলিল্লাহ। যারা গরিব মানুষ তাদের আল্লাহর কাছে ফজিলত বেশি, তারা বেশি বেশি রয়েছে। আর একটা কথাও বললেন, কথা বলার পরে উপদেশ দিয়ে দিলেন, সাবধান, আমি জাহান্নামেও গিয়ে উল্কি মেরে আমি একটু দেখে এলাম, সেই জাহান্নামের মধ্যে বেশি 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 রয়েছে নারীরা, মহিলারা। বলুন নাউজুবিল্লাহ। তার সঙ্গে সঙ্গে থাকবে জালেমরা, তার সঙ্গে সঙ্গে থাকবে মাল হরণকারী, আত্মা হরণকারী ব্যক্তিরা।